আজকে আমি তোমাদের সাথে রুই মাছের কালিয়া শেয়ার করব। প্রথমেই দেখো মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এতে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছটাকে ভালোভাবে এই হলুদ লবণের সাথে মাখিয়ে নেব। এই দেখো আমি মাছটাকে ভালোভাবে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এপিঠ ওপিঠ করে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর কড়াইয়ে তেল দিলাম। কড়াইয়ের তেলটা গরম হলে মাছ দেব। আর এই দিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি কেটে রেখেছি। আর সাথে আছে আদা রসুন পেঁয়াজের পেস্ট। এই দেখো কড়াইয়ে তেল বসিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব। আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিলাম। এই মাছটা যখন ভাজতে হবে তখন এই গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজতে হবে, যেন মাছগুলো কড়াইয়ের সাথে সেটে না যায়। দিয়ে এই দেখো আমি এপিঠ ওপিঠ ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিলাম। এই মাছগুলোকে লাল লাল করে ভাজতে হবে। এই দেখো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একে একে মাছগুলোকে তুলে নেব কড়াই থেকে। এই যে মাছগুলোকে আমি তুলে নিলাম। এবার এই দেখো মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই দেখো পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো লাল হওয়া অবধি পেঁয়াজগুলোকে ভাজতে হবে। এই দেখো পেঁয়াজগুলো লাল হয়ে এসছে। এবার এই ভাজা পেঁয়াজের ওপর আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে এই মশলার সাথে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধটা বের না হয়। আর সাথে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, যেন এই টমেটোর কাঁচা গন্ধটা আর না থাকে। এই দেখো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, মশলার আর কাঁচা গন্ধটা নাই। এবার এই মশলাতে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। এই দেখো জল দিয়ে দিলাম। এই এই ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। এই দেখো ঝোল ফুটে উঠেছে। এবার একে একে আমি মাছগুলো ঝোলে দিয়ে দিলাম। এই মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। এই দেখো মাছগুলো দিয়ে ফুটে উঠেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। এই গ্যাসের ফ্লেমটা একবারে লো করে ঢাকা দিয়ে এই মাছটা তৈরি করতে হবে, তাহলে এর সেন্টটা দুর্দান্ত হয়। এই দেখো 10 মিনিট পর ঢাকা খুললাম। এই মাছের উপরে হালকা করে ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। এই ধনেপাতাটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। এই দেখো মাছটা ফুটে উঠেছে। আমাদের মাছ রান্না রেডি।